ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই ভিকটিমের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে বার্ন ইউনিটে তাদেরকে স্থানান্তর করা হয় এবং তাদের মুখমণ্ডলে ভিকটিমের মুখমণ্ডলে অ্যাসিডের নিক্ষেপের যে ঘটনা, এটা এতটাই ভয়াবহ ছিল, তাকে আসলে এখন শনাক্ত করাই দুরূহ। এবং এই ঘটনায় তার একটি চোখ পুরোপুরি এবং আর একটি চোখ আংশিক নষ্ট হয়ে যায়। ঘটনা ঘটার পরে তুরাগ থানা পুলিশ যিনি অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে এবং ঘটনাস্থলের আশেপাশের যে সিসি ফুটেজ সেগুলো সংগ্রহ করে সেই সিসিটিভি ফুটেজ থেকে মূল যে অভিযুক্ত নাইম ওরফে শাহিনকে শনাক্ত করে। তার বাসা ছিল ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে। এই নাইম ওরফে বাবুকে গ্রেফতার করার জন্য তার গ্রামের বাড়ি ময়মনসিংহ এলাকার সদরের চর দুর্লভা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল সন্ধ্যা আনুমানিক 6:30টার সময় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এবং সে জানায় সে প্রকৃতপক্ষে চেইনটা ছিনতাই করার উদ্দেশ্যে এই অ্যাসিড ছুঁড়ে মারে এবং ঘটনার পর থেকেই সে তার ঢাকাস্থ যে বাসা ছিল সেখান থেকে পালিয়ে তার গ্রামের বাড়িতে আত্মগোপন করে থাকে। এই অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে যে পরবর্তী আইনি কার্যক্রম সেগুলো এখন চলমান রয়েছে।